কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা যে এতটা টেস্টি হবে নিজেও বুঝতে পারিনি। এতটাই টেস্টি হয়েছে যে এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে গেছে। একবার বানিয়ে দেখবেন, সবাই চেয়ে চেয়ে খাবে। আর কাঁঠালের বিচি কিন্তু একেবারেই ফেলে দেবেন না, এই রেসিপিটা একবার বানিয়ে ফেলবেন। আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, একটা কাঁঠালে যতটা বিচি ছিল সেগুলোই নিয়ে নিয়েছি দেখুন। আর এই বিচি দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। অনেকে বলে কাঁঠালের বিচি খোসা ছাড়াতে খুব কষ্ট। দেখুন, আমি একটা ট্রিক ব্যবহার করেছি। কীভাবে আমি খোসাটা ছাড়াচ্ছি, একটা প্লাস্টিকের ভেতরে বিচিগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে শিলের নোড়াটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি বিচিগুলোর ওপরে বাড়ি দিচ্ছি, আর বিচিগুলো কিন্তু একটু থেতো হয়ে যাচ্ছে দেখুন। আপনারা হামাল দিস্তার দিয়েও করতে পারেন এটা। একটুখানি চাপ দিলেই কিন্তু বিচিগুলো থেকে খোসাগুলো আলাদা হয়ে যাবে। দেখুন আমি কীভাবে করছি। 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনি খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন। ছাড়ানোটা একেবারেই কষ্টকর হবে না। দেখুন, প্লাস্টিক থেকে আমি এবার একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে দিলাম। খোসাগুলো কিন্তু বিচির গা থেকে অনেকটা লুজ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এবারে খুব সহজে কিন্তু বিচিগুলো থেকে খোসাটা বেরিয়ে আসছে। দেখুন কত সোজাভাবে বেরিয়ে আসছে, কোনো সমস্যাই হবে না। আপনি 5 মিনিটের মধ্যেই কিন্তু এক বাটি কাঁঠালের বিচি থেকে খোসাগুলো আলাদা করে ফেলতে পারবেন। দেখছেন তো কতটা সোজা প্রসেস। অনেকে হয়তো এই প্রসেসটা জানেন না, একবার এই টিকটা ব্যবহার করে দেখবেন। অল্প সময়ে কাঁঠালের বীজটা পরিষ্কার করে নিলাম। দেখুন সমস্ত খোসাগুলো বেরিয়ে গেছে। আবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা প্রেশার কুকারের ভেতরে আমি বিচিগুলোকে ট্রান্সফার করে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি। 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, টেস্টি হবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো যাতে কাঁঠালের বিচিগুলো ভালো মতন ডুবে যায়, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 2টো সিটি হতে দেব। গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। বলেছি না, আজকে কাঁঠালের বীজটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েই করব। চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর সামান্য 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। আমি 4খানা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি, এই মাঝারি সাইজের হবে। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুর গায়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলোকে আমি একটু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হবে না। সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আমি আলুটাকে একটু লবণ জলে ভিজিয়ে রাখবো, তাহলে আলুর ভিতরে যে স্টার্চটা থাকে সেটা কিছুটা পরিমাণ কমে যাবে। আমার প্রেসার কুকারে 2টা সিটি পড়ে গেছিলো। 5 মিনিট রেস্টে রেখে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন, হাত দিয়ে চেপে দেখাচ্ছি, কাঁঠালের বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে যায়নি, কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার একটা চাটনির মধ্যে রেখে দেবো, এই জলটা ফেলে দেবো, দিয়ে সরিয়ে রাখলাম। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও একটু রাফলি কেটে নিচ্ছি। আমি 1খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি রাফলি কেটে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনোটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। সমস্ত মশলা এর ভেতরে দিয়ে দেবো, পরে আর বাড়তি মশলা দিতে হবে না। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কতগুলো লঙ্কা। এবারে এটাকে গ্রাইন্ড করে নেবো, জল ছাড়াই গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছগুলো ওর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব, খুব বেশি ভাজতে হবে না। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে পরে স্টিকি হয়ে যায়, শক্ত হয়ে যায়, মানে খেতে এতটা ভালো লাগবে না। কাঁচা ভাবটা যেন চলে যায় সেটা কিন্তু দেখতে হবে। নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে অন্যটা পাত্রের ভেতর রেখে দিলাম।
এবার ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আলুগুলো, জল থেকে ঝরিয়ে আলুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এর ভেতরে সামান্য 1 চিমটা হলুদ আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো আর 1 চিমটা লবণও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আলুটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, আলুটা নরম হয়ে যাবে। এবার মিনিট 2 লো ফ্লেমে রান্না করার পর আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো বেশ ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ওই তেলটা বেশ কমে গেছিলো বলে 1 টেবিল চামচ মতো তেল আবারও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন 1/4 টেবিল চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। মশলার পেস্টটাও দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওর ভেতর দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নেবো, তাহলে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। 2 মিনিট বাদে দেখুন মশলা গাতেই কিন্তু তেল বেরোতে শুরু করেছে। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা খুলে। সামান্য জল দিতে পারেন যদি মশলাটা মনে হয় পুড়ে যাচ্ছে। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটাও ভালো হবে, কালারটাও খুব সুন্দর আসবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলোর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে মিনিটখানে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটাও কিন্তু ততগুণই ভালো আসবে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট বাদে আবারও ঢাকাটা খুলে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আলুটা কিন্তু এখনও 60% সেদ্ধ হয়েছে, আরও এখনও সেদ্ধ হতে বাকি আছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো যাতে আলুটা পুরোপুরি ডুবে যায়। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। কতগুলো লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাল কাঁচা লঙ্কা আর কি। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেবো। মাঝে মাঝে চেক করে দেখবেন আলুটা সেদ্ধ হয়েছে কি না। একটু নাড়াচাড়া করে দিলাম। 5 মিনিট বাদে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে রেসিপিটা। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। লবণটা একটু কম লাগছিল বলে লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। ওটা গরম মশলা দিয়েছি তাই গরম মশলার গুঁড়োটা একটু কমই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম। যদি আপত্তি না থাকে তাহলে ঘিটা দেবেন, দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কীভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করেন আর কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সোজা পদ্ধতিতে আজকে রান্নাটা হয়ে গেল। ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই লোভ লেগে যাবে। আর দেখলেন তো কাঁঠালের বিচি পরিষ্কার করা কতটা সোজা। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন আমার এই প্রসেসে, দেখবেন এই স্বাদ ভুলতে পারছেন না। এত সুন্দর দেখতে লাগছে, যাকে খাওয়াবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে যে এত সুন্দর রেসিপিটা কীভাবে বানিয়েছেন, রেসিপিটা একটু বলে দিন। গরম ভাতের সাথেই বলুন কিংবা লুচি পরোটার সাথেই বলুন, খাওয়া কিন্তু একেবারে জমে যাবে। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতে পারবেন না। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।